এখন আমি রান্না করব এই মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট আর মাছের দুপুরে যা কিছু পিস আছে এখানে এগুলি ভেজে ভুনা করব। তো আজকে দুই পদের রান্না করব। এই যে ভেজে তুলেছি মাছগুলো আর মুগ ডাল সিদ্ধ করে ভালো করে মানে শিলপাটাত বেটে নিয়েছি, আদা ডালা করে নিয়েছি যাতে মানে খুব বেশি দিন আস্ত আস্ত না থাকে। তো এখন আমি প্রসেসিংগুলো করে নিয়েছি, এখন আমি রান্না করব। তো এখন আমি প্রথমে রান্না করব মাছের দো পিজাটা, যেহেতু মাছগুলো ভেজে রেখেছি এখন মশলা কষিয়ে নিলাম। এখন একটু পানি অ্যাড করব, এই পানিগুলো একটু টকবকে বলক উঠলে মাছগুলো দিয়ে দিব। তো মাছের এই ভুনাটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। বড় মাছের পিসটা এইভাবে রান্না করলে ভেঙে যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে এই দেখেন রান্নাবান্না, এটা আপনারা একটু ভিডিওতে দেখতে থাকুন, দেখলে একটু বুঝতে পারবেন। রান্নার মধ্যে অনেক শিক্ষণীয় ভিডিও আছে। আর যেহেতু আমি সবসময় মশলা বেটে রান্না করি, দেখুন কালার কত সুন্দর হয়েছে। আর মানে রান্নাটা আমি সবসময় মানে অনেক মনোযোগ দিয়েই করি। আর শিল্পটায় ভালো করে দেশের মতন আগেরকার মতন আমি বেটে রান্না করি। আমার কাছে যদি তরকারি ভালো না লাগে, খেয়ে তৃপ্তি না পায় কেউ, তাহলে আমারও ভালো লাগে না। তো আমি মরিচ পর্যন্ত বেটে নিয়েছি। এখন আমি মাছটা ভুনা করলাম। এখন আমি মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। তো মাথাগুলো মাছ তরকারিগুলো মানে মশলাগুলো কষিয়ে নিলাম। এখন আস্ত মাথা টাথা সব কিছু দিয়ে দিলাম, কানশাকা ফিসে মাথা দিয়ে একটু লাড়াচাড়া করলাম, কারণ এইভাবে গরম করার মধ্যে লাড়াচাড়া করলে মাছগুলি আর ভাঙবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। তো এরকম করি আমি মানে অনেক সময় মাছ ভাজিও রান্না করি। তো আজকে যেহেতু মানে ফ্রিজে রাখা মাছ, তো ভাজি রান্না করছি। আর এগুলি তো যেহেতু মুড়ি ঘন্ট মানে মুগের ডাল দিয়ে, তো এগুলি তো আর ভাজা লাগবে না, এগুলি এমনিতেই ভালো লাগবে। তো এগুলি আমি সেজন্য ভাজি নেই, আর মাছগুলো ভেজে ভুনা করলাম। তো মাছগুলো কষিয়ে নিয়ে এখন আমি মাথাগুলো তুলে নিব ভালো করে। মানে দেখেন কতগুলো মানে কাটা একদম হয়ে গেলে খেতে পারবে না। বড় মাছের একটি ভালো মানে গুণ, সেটা হলো বড় মাছের কাটা নাই, যে কাটা মানে ডালের মধ্যে কোনো কাটা বেশি একটু থাকবে না, শুধু বড় বড় কাটা। তো সেই জন্য আমি মানে মুগের ডাল দিয়ে একটু বলে আজকে একটু ভিন্ন ধরনের রান্না করি খাই। কারণ প্রতিদিন মাছ মাংস আর ভালো লাগে না, প্রতিদিন মাছ মাংস আমার ভালো লাগে না, দেখাইতেও ভালো লাগে না। কিন্তু আমার পরিবারে তো মাছ মাংসই বেশি পছন্দ করে, নিত্যদিন মেহমান আসতেই থাকে, তো সেই জন্য আমি মাছ মাংস রান্না করি। তো আমার ভাইয়া পুরা বলে যে আপনি শুধু মাছ মাংসই রান্না করেন, শাকসবজি কিছু খান না। তো আজকে আমি মুগের ডাল রান্না করতেছি, শাকসবজি আসলে আপুরা আমার পরিবারে তো তেমন খাওয়াইয়ে নাই, তেমন একটা মানুষও নাই। মানে আমরা তিনজন মানুষ, আমার ছেলে আমরা দুজন, তো যারা যেটা পছন্দ করে সেটাই তো খায়। তো দেখেন ডালটা আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলিবে পরিবেশে টেবিলে নিয়ে যাব, সার্ভ করব। তো একটু ঘনত্ব করছি, কারণ ডালটা যখন রান্না করলাম তখন পাতলাই ছিল একটু, মানে কড়াইটা যখন ঠান্ডা হয়ে গেল একদম মানে ঘন হয়ে গেল। তো এরকম ভুনা ডালও খাই মানে অনেক ভালো লাগে, পাতলা ডালটি একদম ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডের মাথাটাই তুলে দিলাম, কারণ উনি মাথাটা পছন্দ করে খুবই। আর মাথা ওনার বড় মাছই আনে উনি মাথা খাওয়ারই জন্যে। তো আজকে এই হলো রান্নাবান্না। আর ফ্রিজের মুরগির মাংস ছিল, মুরগির মাংস গরম করে দিয়ে দিলাম। আর এই হলো মাছ ভুনা, এই হলো ভাত, আর এই হলো আমার মুড়ি ঘন্ট। তো ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন, আর ইউটিউব দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার জামান কিচেন একটা চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।